মার্কিন মসনদে ফিরেই একের পর এক চমক দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথম দিনেই বেশ কিছু চমক দিয়েছেন ট্রাম্প। সামনে থাকতে পারে আরও চমক। শপথ গ্রহণের পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেবার পর প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে ট্রাম্প বলেন, শীঘ্রই বাইডেনের আমলের সব নির্বাহী আদেশ তিনি বাতিল করবেন। পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের উপর দেয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগেই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যেসব অপরাধী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে তাদের ফেরত পাঠানোরও হুমকি দিয়েছিলেন তিনি। অবৈধ অভিবাসী ঠেকাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার কয়েক ঘণ্টা পরই তিনি এ সম্পর্কিত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এই নির্দেশনা অনুযায়ী কেউ অবৈধভাবে বা শিক্ষা পর্যটন সহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে সেই শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। তবে বাবা মায়ের কেউ আমেরিকান নাগরিক হলে সন্তান জন্মের পরই মার্কিন নাগরিক বলে স্বীকৃতি পাবে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের করে নিয়ে এসেছেন। প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের পর থেকেই ট্রাম্প এর কঠোর সমালোচনা করে আসছিলেন। ২০১৭ সালে প্রথমবার ক্ষমতা গ্রহণের পরই ট্রাম্প বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য এক প্রকার শাস্তি। এই চুক্তির কারণে লাখ লাখ মানুষ চাকরি হারাচ্ছে। এরপর তার মেয়াদের শেষ দিকে ২০২০ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। কিন্তু বাইডেন ক্ষমতা গ্রহণের পর আবারও যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরান। ক্যাপিটাল হিলে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া প্রায় ১৬০০ মানুষকে ক্ষমা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থক একদল মানুষ। ডোনাল্ড ট্রাম্পপন্থী বিক্ষোভকারীদের কংগ্রেস ভবনে ওই হামলায় অন্তত ৫ জন নিহত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করার প্রক্রিয়া শুরু সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। কোভিড-১৯ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে সমালোচনা করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখনই তিনি এ প্রতিষ্ঠান থেকে বের হওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। পরে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সে সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। এছাড়া যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক পুনরায় চালু করার নির্দেশনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।